সম্মানিত ভিউয়ার্স, শুভ সকাল। তো এখানে আমি বাংলাদেশের যে রাজনীতি, এটা হিংসাত্মক রাজনীতি। আর যদি হিংসাত্মক রাজনীতি নাই হতো, তাহলে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তো সেই নেত্রীকে একজন সরকার প্রধান হিসাবে 2 কোটি টাকার মামলায় তাকে জেল খাটতে হয়। মানে এটা বাংলাদেশের ইতিহাসে, আইনের যে ইতিহাসে, এটা একটি লজ্জাজনক ঘটনা। কারণ কেন জেল খাটানো হয়েছিল? কারণ হাসিনার হিংসার শিকার হয়েছিলেন। কারণ এই দেশের যে রাজনীতি, সেটা হলো যে হাসিনায় এই 16 বছর ক্ষমতায় থাকায় যে রাজনীতিটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে, কারণ শুধুমাত্র হিংসায় পরিপূর্ণ, কারণ ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত করা যায়নি। কারণ আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে সব রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে রাজনৈতিক কর্মসূচি করা। তো সেখানে আপনার যে মরহুমা বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলা, সেই মামলাতে টাকাটা কিন্তু এখনও গচ্ছিত রয়েছে। একটা শুধুমাত্র অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়েছে, এটুকুই ভুল। তো এই ভুলের কারণে একজন সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং সর্বোচ্চ 5টি সিটে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে 5টি সিটেই সে নির্বাচিত হন। তো এই ধরনের একজন মানুষকে যখন জেল খাটানো হয়, যখন বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তার স্বামীর উত্তরাধিকারে একজন সরকারি কর্মকর্তা হিসাবে, এদেশের প্রেসিডেন্ট হিসাবে, তো সে একটা সরকারি বাড়ি পাবে, এটা বাস্তবতা। কারণ ক্যান্টনমেন্টের ভিতরে একজন জেনারেল, সে তো একটি বাড়ি পাবেই। এখানে এটা তো আইনে বলাই রয়েছে। তো তাহলে এখানে হাসিনাকেও দয়া করে দেওয়া লাগবে না, বা অন্য কোনো নেতাকেও কিন্তু দয়া করে দেওয়া লাগবে না। সে এমনি আইনগতভাবেই একটা ক্যান্টনমেন্টে বাড়ি পান। তো সেই বাড়ি থেকে যখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়, তাহলে রাজনীতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বা 16 বছর দাঁড়িয়েছিল, এটা কিন্তু আমরা জানি। তো সে অর্থে আমরা এই যে মরহুমা বেগম খালেদা জিয়াকে যে মামলাটা দেওয়া হয়েছিল, এই মামলার কতটুকু ভিত্তি রয়েছে? কারণ টাকাটা ওই অবস্থায় রয়েছে, ওই টাকাটা বেড়ে এখন প্রায় 10-12 কোটি টাকা হয়েছে। তো সেই জায়গা থেকে অ্যাকাউন্টে শুধু ট্রান্সফার করার কারণেই যদি একটা সবচেয়ে সর্বকালের সর্বোচ্চ 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে যখন জেল খাটানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আজকে হাসিনার কি হবে? হাসিনা কি হতে পারে আইনে? এটা আপনারাই বিবেচনা করেন এবং বিশ্লেষণ করেন। কারণ হাসিনা যে নিঃসন্দেহে অপরাধ করেছে, তাতে প্রথম মামলা যে প্রায় 600 কয়েকটি মামলা হয়েছে, এই মামলাতে ইতিমধ্যেই সর্বোচ্চ সাজা হয়ে আছেন মৃত্যুদণ্ড। তাহলে শুধুমাত্র কার্যকর করা বাকি রয়েছে। তো যে দেশে হিংসাত্মক রাজনীতি চলমান থাকে, সেই দেশে ন্যায় বিচার আশা করা ভুল হয়ে থাকে।